আলাইকুম, শুভ সকাল। অনেকদিন পর আমরা আবার ক্লাসে জয়েন করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি যেটা কন্টিনিউ করছিলাম যে লং কেসেস ইন ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন, সেটার ধারাবাহিকতায় আরেকটা আজকে নতুন কেস বলার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে আপার অ্যাবডোমিনাল মাস। ক্লিনিক্যালি এটা আমরা প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট কিভাবে এস্টাবলিশ করবো এবং কিভাবে প্রেজেন্ট করে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি। তো আজকের সেশনটা কিছুটা ক্লিনিক্যাল, কিছুটা থিওরিটিক্যাল হবে। কেননা মানে থিওরি কিছুটা জানতে হবে এগেইনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ আপার অ্যাবডোমিনাল মাস ইন দ্য ফর্ম অফ প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। তো আমি একটা স্লাইড শেয়ার করছি, সেটা আশা করি সবাই দেখতে পাবে। So how a pancreatic pseudocyst present to us? কিভাবে একটা প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট প্রেজেন্ট করে আমাদের এখানে, আমাদের ক্লিনিক্যাল সেটিংসে অথবা অ্যাডমিশন একটা পেশেন্টের। সো এটা কিরকম প্রেজেন্টেশনটা হতে পারে? The first clinical presentation is usually a palpable, tender, and mass in the epigastrium, that is consisting of a swollen pancreas and contiguous viscera or a phlegmon. So একটা indefined upper abdominal mass swelling নিয়ে patient present করবে, that is discomfort to the patient, পেশেন্টের অস্বস্তি একটা বোধ থাকবে এবং এর সাথে পেইন থাকবে। The main clinical criteria এই দুটাই। তো এই পেশেন্টের যদি আমরা আন্ডারলাইন কজকে ইভালুয়েট করার চেষ্টা করি, most of the clinical pancreatic pseudocysts pathologically develop করে due to acute pancreatitis as a sequelae of or as a complication of acute pancreatitis. So patient should have an acute pancreatitis. এবং এই acute pancreatitis এর আবার যদি আমরা pathology underlying cause evaluate করতে চাই, দেখব যে around 60% of the acute pancreatitis develops due to the presence of gallstone. So gallstone pancreatitis এভাবে যদি আমরা আগাই, এবং gallstone আবার কাদের সবচেয়ে কমন দেখা যায় যে একটা ফিমেল পেশেন্টের কমন, মেল পেশেন্টেরও হয় কিন্তু ফিমেল পেশেন্টের। সো এইভাবে যদি আমরা আগাই তাহলে একটা ফিমেল পেশেন্ট, এবং এই ফিমেল পেশেন্টটা একটু ফ্রেইল হতে পারে, একটু নেগলেক্টেড হতে পারে এবং নন কমপ্লায়েন্ট, ঠিকমতো ডাক্তারের কাছে যায় না, অনেকদিন ধরে এই ধরনের প্রবলেমে সে সাফার করতেছে, তারপরে এইরকম একটা প্রবলেম নিয়ে আসলো। So the clinical manifestation is usually a palpable tender mass in a female patient against the background of acute pancreatitis. এবং ওই acute pancreatitis যদি তুমি ইভালুয়েট করতে চাও, দেখা যাবে যে পেশেন্টের একটা may have a gallstone, cholelithiasis patient বা gallstone disease patient. So with time the mass may subside. So আবারও একই কথা বেসিকে যাচ্ছি যে একটা ম্যাস আপার অ্যাবডোমিনাল ডেভেলপ করলো, তাহলে কি কি কোশ্চেন, হোয়াট আর দ্য কোশ্চেনস টু বি আস্কড ক্লিনিক্যালি ফ্রম হিস্ট্রি টেকিং? হাউ লং দিস মাস ইজ, ডিউরেশন, মোড অফ অনসেট, দেন প্রোগ্রেশন, পেইন অর পেইনলেস, দেন ইফ পেইন, এটা পেইন রিলিভ হয় কিভাবে, আবার পেইনের ক্রাইটেরিয়া, তারপরে এই 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 ম্যাসটা তার কি সমস্যা করে, ইজ ইট ডিসকমফর্ট, এনি রিলেশন উইথ দ্য ফুড, এনি নশিয়া, ভমিটিং এন্ড সো অন। তাহলে এই কোশ্চেনগুলো আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমাকে এই ইনফরমেশনগুলো আমাকে ইনক্লুড করতে হবে এবং হিস্ট্রিতে এটা লিখতে হবে, ঠিক আছে? So with time the mass may subside, and but if it persists, it most likely represent a pseudocyst. Why it is a pseudocyst আমি একটু পরে আসতেছি যে pseudocyst কেন বলা হচ্ছে। So the clinical presentationটা হচ্ছে next, the pseudocyst may be suspected when a patient with acute pancreatitis fails to recover after a week of treatment, or when after improving for a time symptoms return. এক্ষেত্রে আমরা এই upper epigastric mass কে আমরা we may suspect that this may be a develops from a sequelae of acute pancreatitis. Okay. So in other cases,
In other cases, the pseudocyst develops insidiously without obvious attack of acute pancreatitis. তাহলে পেশেন্টের acute pancreatitis হিস্ট্রি নাও থাকতে পারে, ওকে। বাট regardless of the type of prodromal phases, আমরা জানি prodromal phase কি, হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটাই থাকুক না কেন, একটা হিস্ট্রি অফ acute pancreatitis থাকুক অথবা না থাকুক, পেইনটা কিন্তু থাকবে। পেইন ইজ দ্য মোস্ট কমন ফাইন্ডিং in these cases. But a pain is more or less bearable pain, but this pain makes the patient problematic, uncomfortable. So fever, weight loss, tenderness, and a palpable mass are present in about half of the patient. Other than a epigastric mass and pain, the patient active problem থাকতে পারে। Patient may have fever, may have weight loss, may have tenderness and a palpable mass, and a few of cases the patient may have jaundice. Patient তোমার jaundice পেতে পারো। এই jaundiceটা কেন হতে পারে? It usually এটা পাওয়া যায় না, যদি এটা পাওয়া যায় চিন্তা করতে হবে। It is a manifestation of obstruction of intrahepatic segment of bile duct. And in other cases, it also present with features of complication. The upper indefined epigastric mass এবং pain ছাড়া এবং other complaint ছাড়া কমপ্লিকেশনের কিছু প্রবলেম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তাহলে দেয়ার ইজ মেনি ওয়েজ দ্য পেশেন্ট ক্যান প্রেজেন্ট টু ইউ। এখন তোমার ওই লং কেসে ওই দিনে কি পেশেন্টটা থাকবে সেটা একমাত্র ওই পেশেন্টটাকে জিজ্ঞেস করলে, ওই পেশেন্টটার কাম অ্যাক্রসে গেলেই বোঝা যাবে যে আদার কোনো কমপ্লিকেশন আছে কিনা। So there is always some general consideration of this pseudocyst. এটার প্যাথোলজিটা ব্যাকগ্রাউন্ড একটু বোঝার জন্য একটু আগে বলছিলাম যে আজকের সেশনটা, আজকে প্রেজেন্টেশনটা হবে কিছু ক্লিনিক্যাল আর কিছু থিওরিক্যাল। তো প্যানক্রিয়াটিক pseudocyst একটু বোঝার জন্য আমি একটু জেনারেল কনসিডারেশনসটা একটু তোমাদের অ্যাক্রস করতে চাচ্ছি, যে অ্যাড্রেসটা একটু ইম্পর্টেন্ট। যে this pancreatic pseudocyst, what is this? Pseudo means false, and is a cystic is a collection of a fluid in a sac lined by epithelium. So এখানে কি epithelium থাকে? এটা কি একটা, why not is a true cyst? Why it is called false cyst? Because these are encapsulated collections of fluid with a high enzyme concentration that arise from the pancreas. The pancreatic juice come out from the pancreas and it is surrounded by a false cyst. এই ওয়ালটা বিভিন্ন কন্ট্রিবিউটরি অর্গান দিয়ে এই সিস্টটা তৈরি হয়, সেজন্য একে false cyst বলছে। এর আরেকটা নাম হচ্ছে pseudocyst. So they are usually located either within or adjacent to the pancreas in the lesser sac. আমরা জানি যে প্যানক্রিয়াসের অ্যানাটমিক্যাল প্লেসমেন্ট অর অ্যানাটমিক্যাল লোকেশন কোথায়? ইট ইজ এ রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এবং এটা কোথায় থাকে? এটা স্টোমাকের পিছনে থাকে, উইদিন দ্য সি কার্ভ অফ ডিউডেনাম, এবং এটা কাম অ্যাক্রস কিছুটা রাইট হাইপোকন্ড্রিয়া, মোস্ট অফ দ্য এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এন্ড টেলটা থাকে হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াল রিজিয়ন উইদিন দ্য হাইলাম অফ স্প্লিট। সো এটা এখানে যে স্যাকটা থাকে সেই স্যাকের নাম আমরা জানি যে লেজার স্যাক। So the walls of the pseudocyst are formed by inflammatory fibrosis of the, what are those? Peritoneum, mesenteric, and serosal membrane. That's why it is called pseudocyst or false cyst, which limits spread of pancreatic juice as the lesion develops. এটা একটা পজিটিভ পয়েন্ট যে এই জুসটা সারা পেটে ছড়িয়ে গেল না। It cannot be spreaded in the whole of the abdomen. It can be confined by this formation of pseudocyst. This high enzymatic pancreatic juice can be confined in a location. This is a protective mechanism, like appendicular lump. So the term pseudocyst denotes absence of an epithelial lining. সেজন্য আমরা কি false বলছি। আমরা true cyst এর যে ডেফিনিশন আমরা what is cyst বলি, সেখানে epithelial lining থাকে, এখানে কোনো true epithelial lining নেই, whereas true cysts are lined by epithelium। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা তোমার এসিকিউ কোশ্চেন আসতে পারে, এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। আর এই লং কেসে যখন তুমি প্রেজেন্ট করবা তখন তাকে একটু জিজ্ঞেস করতে পারে যে কেন তুমি এটা প্যানক্রিয়াটিক pseudocyst করছো, কেন এটা তোমাকে তোমার ডেপথ অফ নলেজ জানার জন্য একটু তোমাকে অ্যাসেস করার জন্য এটা জিজ্ঞেস করতে পারে।
So what is the pathogenesis? How it is developed? There is usually two different processes are involved in the pathogenesis of pancreatic pseudocyst. So pancreas should be insulted, either traumatic, either post-operative, and in these cases, it is due to inflammatory process, not infective process. So this is developed as a complication of severe acute pancreatitis, where extravasation of pancreatic juice and glandular necrosis form a sterile pocket of fluid that is not reabsorbed as inflammation subsides. এই ফ্লুইডটা অ্যাবজর্ব হলো না, ওখানে রয়ে গেল এবং এখানে একটা false capsule দিয়ে surrounded by different parts of the organ, some parts of the different organ, এভাবে একটা সিস্টেম, and that collection can be infected. In such situation, it can lead to pancreatic abscess instead of pseudocyst. So in other patients, it has একটা way of development of pseudocyst. Pancreatitis হলো, এর ফলে extravasation of pancreatic juice হলো, এবং এখানে কিছু glandular necrosis হলো, form a sterile pocket of fluid, and that is not reabsorbed as আরেক ধরনের পেশেন্ট এটা ডেভেলপ করতে পারে, which is not related to that pancreatitis, যারা usually alcoholics. আরেকটা হচ্ছে ট্রমা ভিক্টিম। এই ট্রমা হতে পারে অ্যাক্সিডেন্টাল ট্রমা, এই ট্রমা হতে পারে iatrogenic ট্রমা like in surgery. So pseudocysts appear without preceding acute pancreatitis. So this mechanism in this cases consists of ductal obstruction of the formation of the retention cyst that loses its peripheral lining as it grows beyond the confines of the head. This is the different way of development of the cyst. And in post-traumatic pseudocyst, symptoms usually do not appear until 7 weeks after the injury. অর্থাৎ পেটে ট্রমা হয়েছিল, কিন্তু তার মনে নেই, তার 2 মাস পরে হঠাৎ করে দেখা গেল এটা হচ্ছে। And some are iatrogenic, occurring during splenectomy, others follow an external blow to the abdomen. So these are the pathogens. এখন এই after the pathogenesis যে প্রেজেন্টেশনটা হলো, এরপরে আমরা যদি ল্যাবরেটরি ফাইন্ডিংটা দেখি, দেখবো যে an elevated serum amylase and leukocytosis are present in about half of the patient. And when present, elevated bilirubin levels reflect biliary obstruction. Of those patients with acute pancreatitis whose serum amylase remains elevated for as long as 3 weeks, about half will have a pseudocyst. এখানে কথাটা বলার চেষ্টা করা হচ্ছে যে পেশেন্টগুলোর serum amylase level persistently high থাকে as long as 3 weeks, তাদের দেখা যায় যে pseudocyst develop হওয়ার টেন্ডেন্সি ইনসিডেন্স বেশি। আচ্ছা, এখানে আসার আগে আমি এতটুকু যেটা বলার চেষ্টা করলাম, তাহলে এখন সামারাইজ করলে কি দাঁড়ায়, যে একটা পেশেন্ট তোমার কাছে প্রেজেন্ট করছে who may be a most commonly a female patient with an upper abdominal ill-defined mass with pain এবং associated with some symptoms. এই ধরনের একটা পেশেন্ট যদি তোমার কাছে তুমি পাবে তোমার লং টার্ম, তুমি তখন আরো কিছু ইনফরমেশন তোমাকে গ্যাদার করতে হবে। If the patient has a recent history of acute pancreatitis, পেশেন্টের gallstone disease আছে কিনা, পেশেন্টের হাইপারলিপিডিমিয়া আছে কিনা। কেন আমরা কি করতেছি, যে প্যানক্রিয়াটাইটিসের যদি ফিচার একটা হিস্ট্রি থাকে, যে পেশেন্ট বললো যে আমি তো 7 দিন ভর্তি ছিলাম সরোয়ার্দী মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, অমুক প্রাইভেট মেডিকেল কলেজ, এবং আমার এরপরে আমাকে না খাইয়ে রেখেছিল, তারপরে স্যালাইন দিয়েছিল, তারপরে আমার সুস্থ হয়ে বাসায় ছিল, কিন্তু এখন তো দেখছি এখানে আমাদের টাকার মতো মোস্টলি এইভাবে তাহলে তুমি ইলাবোরেট করবে, গ্যাস্ট্রিক ম্যাসটা তোমার ইলাবোরেট করতে হবে, ডিটেলস লিখতে হবে। যদি পেইন থাকে, পেইনে আমরা নিয়ে কথা বলছিলাম একই অ্যাবডোমেনে, সেই পয়েন্টগুলো তোমার অ্যাড করতে হবে হিস্ট্রি প্রেজেন্ট, এবং রিসেন্ট পাস্ট হিস্ট্রি যে কোনো হিস্ট্রি আছে কিনা, পার্টিকুলারলি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অথবা পেশেন্ট অনেকদিন ধরে গলস্টোন ডিজিজে সাফার করতেছে কিনা, এগুলা কিন্তু হিস্ট্রি প্রেজেন্টে অ্যাড করতে হবে। অ্যাজ ইউজুয়াল হিস্ট্রি অফ পাস্ট ইলনেসে যেগুলো আমরা রুটিনলি লিখি, সেগুলো কথাবার্তা দেখবো, এবং বাকি পয়েন্টগুলো যা আছে হিস্ট্রি অফ
পার্সোনাল হিস্ট্রি, মেডিসিন, মেডিকেল হিস্ট্রি, আদার যা আছে রুটিন লিখে দেবে। এই ধরনের পেশেন্টকে তুমি জেনারেল এক্সামিনেশনে কি পাবা? এই ধরনের পেশেন্টগুলো জেনারেলি একটু ইয়ে থাকে, বডি গান পেশেন্ট থাকে, একটু মানে সিক থাকে, উইক থাকে, দেখবা যে চেহারাটা খুব একটা হেলদি না এবং অ্যাংশাস থাকতে পারে, ইল লুকিং থাকে বেশিরভাগ। এই পেশেন্টের কি অ্যানিমিক থাকতে পারে, যেহেতু ক্রনিক এলিমেন্টে খেতে পারছে না, এই ধরনের ইয়েতে অ্যানিমিয়া থাকতে পারে। এখন এগুলা ফাইন্ডিংটা ডিপেন্ড করে ওই পার্টিকুলার পেশেন্টের উপর। একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে কোনো সাবজেক্টে এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট এবং ওই পেশেন্টের উপরেই ওই পেশেন্টের ফাইন্ডিং এর উপরেই নির্ভর করবে তোমার প্রেজেন্টেশন কিভাবে হবে। এটা থিওরিটিক্যাল প্রেজেন্ট করলে হবে না। কারো ওয়েট লস থাকতে পারে, কারো নস্টিয়া থাকতে পারে, কারো জন্ডিস থাকতে পারে, আর কারো নাও থাকতে পারে। তাহলে হিস্ট্রি অফ জেনারেল এক্সামিনেশনে যেটা লিখলাম, পজিটিভ ফাইন্ডিং এর এখানে বিশেষ করে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানিমিয়ার দিকে নজর দেওয়া হয়, জন্ডিসের দিকে নজর দেওয়া, ভাইটাল সাইন্স ঠিক আছে কিনা, ইডিমা আছে কিনা, এন্ড সো অন। এছাড়া এখানে আর কোনো স্পেসিফিক ইম্পর্টেন্ট পয়েন্ট নেই। আদার যে পয়েন্টগুলো আছে এটা আমাদের জেনারেল এক্সামিনেশন পয়েন্ট। লোকাল এক্সামিনেশনে গিয়ে এখন আমরা ইন্সপেকশন, পালপেশন, পারসেপশন অফ কন্টিনিউ করি। এই ইন্সপেকশনে আমাদের দেখতে হবে যে এটার সাইজ কোথায়, এটার এটা কি শেপটা বোঝা যায় কিনা, এটা এক্সটেন্টটা কিরকম, এটা কি শুধু এপিগ্যাস্ট্রিক রিজিয়নে নাকি এটা আম্বলিকাল রিজিয়নে। যদি খুব বড় সিস্ট হয় আম্বলিকাল রিজিয়ন পর্যন্ত চলে আসবে এবং ওয়েদার দ্য আউটলাইন ইজ অন ইন্সপেকশনে মার্জিনটা চলে আসবে, এটা হচ্ছে important। এছাড়া আদার যেগুলো আমরা বলি যে পজিশন অফ কন্ট্রোল অফ দ্য পজিশন অফ দ্য স্টার্ম, তারপরে হলো ইনভিজিবল পেরিস্টালসিস, ইনভিজিবল লাম্প। ইনভিজিবল লাম্প পেয়েছো আগে, এখানে লাম্পটাকে ডিসক্রাইব করে বলতে হবে, লিখতে হবে। তারপরে পালপেশন ওয়েদার দিস ইজ টেন্ডার অর নট, লোকাল রাইজ অফ টেম্পারেচার। এখন হচ্ছে যে লাম্পটা তুমি ফিল করলে হবে, ইট ইজ ইন্ট্রাঅ্যাবডোমিনাল লাম্প অর প্যারেন্টাল, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ। তারপরে হচ্ছে তার টেন্ডারনেস তো দেখলেন। তারপরে হলো এর এর মার্জিনটা কি হবে, এটা কি ডিফাইন না ওয়েল ডিফাইন, এর সারফেসটা কি বোঝা সম্ভব নাকি সম্ভব, এটা কনসিস্টেন্ট দেখাবো, কনসিস্টেন্সি কি ফাউন্ড না সিস্টিক স্ট্রং, এখানে কিরকম হবে, এর মজুরিটি সিস্টিক হয়। তারপরে হচ্ছে যে এটার পারফেকশন টা কিরকম, এটা কি ডাল না এটা তিনটালি, এই ধরনের কথা। তারপর অ্যাগ্রিকাল কনসালটেশন লিখে শেষ করে এটা শেষ করে ডিআরই ফাইন্ডিং, ডিআরই নট ডান কিন্তু লিখতে হবে। প্রত্যেকটা কথাই কিন্তু হিস্ট্রিতে লিখতে হবে যে তুমি কি কি এক্সামিনেশন করতে হয় রুটিন। তোমার সিস্টেম এক্সামিনেশন শেষ করলাম, সিস্টেম এক্সামিনেশন শেষ করার পরে যদি আনটিল আনলেস এই পেশেন্টের আদার কোনো কমপ্লিকেশন থাকে ডিউ টু সিউডোসিস, সেটা রক্তের কারণে হতে পারে, সেটা ইনফেকশনের কারণে হতে পারে। Usually long case in the final crop, pseudocyst with complication, perfect function. Most probably তারা রিকমেন্ড করে না, আমরাও চাই না যে একটু স্ট্রেট ফরওয়ার্ড কেস থাকে, কারণ ওই কেসগুলো থাকলে পেশেন্ট বেশি সিক থাকে, পেশেন্টও কোঅপারেট করে না, আর স্টুডেন্টের জন্য এক্সামিনের জন্য একটু স্ট্রেস করে। সাধারণত আমরা উইক কমপ্লিকেশন যখন থাকে না, তারপরে কিছু কিছু জিনিস জানতে হয়। যদি উইক কমপ্লিকেশন থাকে তাহলে সিস্টেম এক্সামিনেশনে কিছু কিছু পজিটিভ পাবো আর নামতে পাবো। তারপরে তুমি কি করবা, আমরা আমাদের সেকেন্ড ফিচারটা লিখে ফেলবো, যেরকম একটা against the background of his acute pancreatitis, the patient presented to me with lump, defined lump in the upper abdomen, লাম্পের একটু বর্ণনা দিল, পেইনের বর্ণনা দিল, তারপরে যেহেতু এবং লাস্ট যখন কথাটা বললো যে the patient also gives me a history of severe acute abdominal pain and diagnosed as the case of acute pancreatitis 3 months back and admitted in the local hospital. তখন এটা ক্লিয়ার হয়ে গেল যে তুমি কি ক্লিনিক্যালি কি ডায়াগনোসিস এস্টাবলিশ করার চেষ্টা করছো বলবে। তাহলে এটা তুমি ওই বলার পরে যে স্যার মাই 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 ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা প্রফেশনাল ডায়াগনোসিস প্যানক্রিয়াটিক সিউডোসিস, তখন পেশেন্ট তখন এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করবে যে what are the points in favor of your diagnosis, তখন বলতে হবে যে স্যার the patient gives me a history of an acute pancreatitis এতদিন ব্যাক, তার শরীরে গলস্টোন থাকে and followed by this type of upper abdominal mass present which is ill defined এবং which is painful এবং examination finding
তা আমার এটাকে মনে হচ্ছে এটা দিস ইজ প্যানক্রিয়াটিক সিউডোসিস, which I should confirm by doing some investigation. এই যে ইনভেস্টিগেশন গুলো এখন আসছে আমাদের ইনভেস্টিগেশন, প্রথম ইনভেস্টিগেশন অ্যাজ ইউজুয়াল দ্য রুটিন ইনভেস্টিগেশন করব। তার মধ্যে যে স্পেসিফিক দুটা পজিটিভ পয়েন্ট থাকবে, যদি এটা ইনফেক্টিভ কোনো ইয়ে থাকে, ফোকাই থাকে, তাহলে you may get leukocytosis, neutrophilic leukocytosis. The most important is the biochemical test is elevated cystadenocarcinoma. Elevated cystadenocarcinoma. এটা হচ্ছে the how will you confirm? The confirm is আমরা যেটা really available, readily available, ছোট বড় সমস্যাতে যখন থাকে একটা আলট্রাসাউন্ড। আমি আলট্রাসোনোগ্রাফির কথাটা এখানে বলিনি। আলট্রাসোনোগ্রাফি থেকে সিটি স্ক্যান gives us more detailed findings. আলট্রাসোনোগ্রাম বলবে because ultrasonogram is very very sensitive about the cystic structure. তো বলে দিতে পারে এটা cystic না, sorry. So there is a cystic structure in the upper abdomen, in behind the stomach, in relation to the body or tail or head of the pancreas. Most probably this is the pancreatic pseudocyst. এবং এটার ultrasonogram can also give some clue about the ফ্লু না, তোমাদের সাইজটা অবশ্যই বলে দিবে, এবং ওয়াল থিকনেসও এটা বলে দেওয়া সম্ভব, এবং এই সাইজটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। কিন্তু আল্ট্রাসোনোগ্রামের থেকে মোর সেন্সিটিভ ইজ এন্ড দ্য ডায়াগনস্টিক স্টাডি অফ চয়েস হচ্ছে আমরা হচ্ছে সিটি স্ক্যান অফ ক্যাট স্ক্যান, কম্পিউটারাইজড tomographic scan study of the upper abdomen of the usually whole abdomen করা যেটা, কারণ ইউজুয়ালি যাই হোক না কেন তোমার রিপোর্ট আপার অ্যাবডোমেনে দিল, এটা ওরা ফুল অ্যাবডোমেন দেখে দেয় বা দেখে প্রথমে, এটা মানে ভালো জায়গায় ভালো ডায়াগনস্টিক। আর নিজের হসপিটালে করলে তো তুমি তোমার রেডিওলজিস্ট স্যারদের সাথে তুমি কনসাল্ট করতে পারবা, তাকে ভিজিট করতে পারবা। এই সো what information CT scan will give us? সিটি স্ক্যান থেকে আমরা যে ইনফরমেশনগুলি পাবো সেটা হচ্ছে the size and the shape of the cyst. This is very important. This is very important and its relationship to other viscera can be seen. খুব সুন্দর করে বোঝা যায় যে এখানে এই সিটি স্ক্যানটাকে আমরা দেখতে পাচ্ছি there is a large cystic structure in the upper abdomen. এটা upper abdomen এর এটা কি বলে স্ক্যান পিকচার এই কারণে দেখো এখানে রাইট সাইডে লিভার দেখা যাচ্ছে, এদিকে স্ক্রিন দেখা যাচ্ছে, এদিকে কিডনি দেখা যাচ্ছে, তার মানে লিভারটা উপরের দিকে থাকে বলে আমরা এখানে ধরে নিচ্ছি। এবং এখানে দেখো লার্জ একটা সিস্টিক স্ট্রাকচার, এবং দিস সিস্টিক স্ট্রাকচার অলমোস্ট কম্প্রেস দ্য স্টোমাক সেফালাস, উপরের দিকে এমন ভাবে কম্প্রেস করে রাখছে, তারপরে পেশেন্ট ধরো পেশেন্টের কি হবে, পেশেন্ট তো খেতে পারবে না, পেশেন্টের খাওয়া কিভাবে খেতে গেলে বমি ভাব বা বমি হবে, এরকম হবে। এইদিকে এই আরেকটা পিকচার দেখা যাচ্ছে, এটা আরেকটু নিচের দিকে কাট, এই কাটে দেখা যাচ্ছে যে এই আসলে এটা এক্সটেনশনটা কতটুকু এটা বোঝার জন্য। এখানে দেখো লিভার শ্যাডোটা ওরকম নাই, এবং স্মল গাট শ্যাডো আসছে, এবং দুই দিকে কিডনি শ্যাডো আসছে, এখানে আওয়াটা আছে, এবং কিছু স্মল গাটসের এখানে বাতাস দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে এটাও এই যে লেফট লোব অফ লিভার বাড়ানো কিন্তু কমপ্রেস করছে। তো সিটি স্ক্যান কি বলবে আমাকে, এটা বলবে দিস ইজ এন pseudocyst আর অফেন ইররেগুলার ইন শেপ, তাহলে বলবে ইররেগুলার শেপ এবং এর সাইজ কতটুকু এবং এটা কোন কোন অর্গানের রিলেশনে সিস্ট আছে। এবং ক্রনিক pseudocysts are most often circular or nearly so. তো acute আর chronic এর সিটি ইমেজিং ডিফারেন্স একটু বলার তোমরা ডিফারেন্স করতে পারছো, এবং দেখা যায় যে acute কেসে ইররেগুলার হয় আর chronic কেসে ইট ইজ অলমোস্ট সার্কুলার। এবং এই প্যানক্রিয়াটিক ডাক্টটা ডেমনস্ট্রেট করা যায় ভালো ইন পেশেন্টস উইথ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এনলার্জ প্যানক্রিয়াটিক ডাক্ট প্রবলেম, এটা সিটি স্ক্যানে আমরা ফাইন্ড করতে পারি। A dilated common bile duct would suggest biliary obstruction either from the cyst or from underlying chronic pancreatitis. That means external compression এর ফলে bile flow কমে গেছে এবং it will lead to obstructive jaundice develop করে। These are the important information we can take from CT scan imaging. সেজন্য CT scanটা is a diagnostic tool of choice in case of pancreatic pseudocyst. তার মানে যে আল্ট্রাসোনোগ্রাম করা যাবে না তা না, আমরা ইউজুয়ালি কিন্তু প্রথমে আল্ট্রাসোনোগ্রামই করি, ঠিক আছে। তো
এটা সিটি স্ক্যান আমরা পিকচার যেটা পাওয়া যায় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। তারপরে এটা হলো এসেনশিয়াল অফ ডায়াগনোসিস। তাহলে এসেনশিয়াল অফ ডায়াগনোসিস হলো এটা হচ্ছে এই পেশেন্টের এপিগ্যাস্ট্রিক ম্যাস এন্ড পেইন থাকবে, এই পেশেন্টের ল্যাব ফাইন্ডিং এ কি বলে ক্লিনিক্যাল ফাইন্ডিং এ মাইল্ড ফিভার পাবা এবং লিউকোসাইটিস পাবা, এবং ল্যাব ফাইন্ডিং এ দেখা যাবে যে পারসিস্টেন্ট সিরাম অ্যামাইলেজ লেভেল এলিভেশন। এবং সিটি স্ক্যানে আমরা প্যানক্রিয়াটিক সিস্ট demonstrated by ultrasound or CT. Pseudocysts develop in about 20% of cases of acute, sorry, 2% of cases of acute pancreatitis, and the cysts are usually single in 85% of cases, and the remainder can be multiple. These are the essentials of diagnosis of a pancreatic pseudocyst. So how can you a pancreatic pseudocyst, that means a differential diagnostic form? Differential diagnosis এর মধ্যে সবচেয়ে কমন যদি বলা আমরা হিস্ট্রিতে লিখবো যে pancreatic differential diagnosis, cystic neoplasm of the pancreas. This is the most acceptable differential diagnosis of the pancreatic pseudocyst. Then how can you differentiate that? History will be differ. এবং cystic neoplasm এর অ্যাপিয়ারেন্সটা সিটি স্ক্যানে এবং আল্ট্রাসাউন্ডে ডিফারেন্ট হয়। এবং এফএনএসি করে ফাইন নিডল অ্যাসপিরেশন অফ ফ্লুইড প্রেফারেবলি আন্ডার এন্ডোস্কোপি আল্ট্রাসাউন্ড গাইডেন্সে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো। এই এখানে ওখানে কোনো অ্যাটিপিক্যাল সেল আছে বিশেষ করে এই সিস্টিক নিউপ্লাজম। এবং আরেকটা যদি আমরা টিউমার মার্কার করি যেটাকে আমরা সিইএ বলি, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন, এখানে দেখা যাচ্ছে যে মিউসিনাস টিউমার্স অফ দ্য সিস্টিক নিউপ্লাজম অফ প্যানক্রিয়াস সিইএ হাই থাকে। Amylase level usually high in pseudocysts but occasionally in tumours. This is the differentiating point. Cytology can be is the most acceptable differentiating way to differentiate pancreatic pseudocysts and cystic neoplasm of pancreas. So pseudocysts must be distinguished from pancreatic abscesses and acute pancreatic phlegmon. Phlegmon is a sterile inflammatory mass. Sterile inflammatory mass. Phlegmon. The pancreatitis is appendicular phlegmon. Appendicular lambda is a phlegmon. So it should be distinguished. Patients with an abscess exhibit signs of infection. Patient more মডিউল থাকবে, সিক থাকবে, সিস্টেমিক ম্যানিফেস্টেশন বেশি থাকবে, পেশেন্টের জ্বর থাকবে, পেশেন্ট খেতে পারবে না, পেশেন্টের অ্যাবডোমিনাল সাইন মোর প্রমিনেন্ট হবে, এগুলা কিন্তু ডিফারেন্সিয়েশন। Rarely patients with pseudocysts present with weight loss, jaundice, and a non-tender palpable gallbladder and are first thought to have pancreatic carcinoma. আমি আগে বলতো না হ্যালো হ্যালো শোনা যাচ্ছে তো না? হ্যালো 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 হ্যালো
Okay, thank you. So another most common differential diagnosis is neoplastic cyst. This can be an either cystadenoma or cystadenocarcinoma. This cystadenoma is a benign neoplasm and adenocarcinoma is a malignant neoplasm. So this accounts for about 5% of all cases of cystic pancreatic masses and may be indistinguishable preoperatively from pseudocyst. The pseudocyst অপারেশন করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে এটা অন্য কিছু না, mind. So the correct diagnosis can be made from the gross appearance supplemented by a biopsy obtained at operation. So pseudocyst আমরা যখন অপারেশন করি আমরা কিন্তু ওই cystic wall আমরা কিন্তু biopsy দিতে পারি. This is an essential step. এটা মাথায় রাখতে। So what are the common possible এই ইয়াতে জিজ্ঞেস করতে পারে যে এটা অপারেশন না করলে কি কি প্রবলেম হতে পারে, কি what are the most common complications, এটা কিন্তু রিটেনও আসতে পারে, ভাইরাতে জিজ্ঞেস করতে পারে, ইভেন একটা সিনারিও বেসড অস্পিতে থাকতে পারে, আরেকটা হচ্ছে তো লং টেস্ট করলে এটা জিজ্ঞেস করতে যেমন আউটকামটা কি হতে পারে। The pseudocyst usually is sterile pancreatic fluid, but if it gets infected, that it can present to you as an abscess or systemic sepsis. These are the complications. If it is ruptured in the gut, it can cause gastrointestinal bleeding and can manifest it as hematopoiesis or melanoma. It can also cause internal fistula. That means it can erode another organ and forms a communication in between them. It can also cause the peritonitis. Peritonitis can also lead from abscess. So pressure effect can cause, external pressure effect can cause obstructive jaundice from biliary compression or bowel. Pain is also a common complication. And if it is erode the vessel, because the pancreatic enzyme is highly enzymatic, so it can cause hemorrhage into the cyst and hemoperitoneuria. So these are the common complications of pseudocyst, and the outcome is that. So what is the treatment plan of you? Treatment করবেন এটা হিস্ট্রিতে লিখতে হবে এবং এটাও একটা থিওরিক্যাল ব্যাপার। So the principal indications for treating pancreatic pseudocyst are to improve symptoms and to prevent complications. কেন আমরা এই পেশেন্টে ট্রিটমেন্ট করবো এটা অনেক সময় না, এটা তো এক্সামিনার তো জিজ্ঞেস করবে যে আপনি এই পেশেন্টকে ট্রিটমেন্ট করতে চান না। তিনজন হচ্ছে যে ইমপ্রুভ করার জন্য, to alleviate symptom and to prevent complications. This is the most. পেশেন্টটা জিজ্ঞেস করবে আমার ট্রিটমেন্ট দরকার, সেটা তখন আমাদের বুঝতে হবে। And the recent data indicate that the natural history of these lesions is more benign than previously thought, and that is in the absence of symptoms or radiographic evidence of enlargement, and irrespective of cyst type, expectant management is not unreasonable, and that a few untreated cysts resolve spontaneously even after being stable for months. এখানে বলার চেষ্টা করা হচ্ছে, আগে যেমন ধারণা করা হচ্ছিল যে ইমিডিয়েট ম্যানেজমেন্টে যেতে হবে, এটাতে না করে আমরা রিসেন্ট যে সায়েন্টিফিক ডাটা শো করতেছে যে যদি পেশেন্টের সিমটম না থাকে এবং আমরা যদি রেডিওগ্রাফিক্যালি আমরা যদি বুঝতে পারি যেটা সাইজটা অত বড় না, 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, এবং 1 মাস পর করে দেখলাম যেটা বাড়ছে না, তাহলে এটাকে এক্সপেক্টেড ট্রিটমেন্ট করা যেতে পারে এই ধরনের পেশেন্ট, এবং এটা করলে পেশেন্ট স্টেবল থাকে ফর মান্থস থেকে। এটা রিসেন্ট সায়েন্টিফিক। Aren't expected management especially important in the first 6 to 12 weeks of existence of cysts that have arisen during an attack of infection. Our immediate intervention is I'm going to wait for 6 to 12 weeks, even wait for. And the chance of spontaneous resolution are about 40%. Common, actually, the month is told spontaneous resolution. So এটার জন্য আমাদের এক্সপেক্টেড ট্রিটমেন্ট, সাপোর্টিভ ট্রিটমেন্ট, একটা ব্যথার ওষুধ দেওয়া, প্যানক্রিয়াটিক ডাইজেস্টিভ এনজাইম সাপোর্ট দেওয়া, আদার অ্যান্টি আলসার ড্রাগ দেওয়া, এই ধরনের দেওয়া, এবং ডায়েটারি মডিফিকেশন করা। আর কি করা যেতে পারে? ক্যাথেটার ড্রেনেজ at this stage is meddlesome, and an internal drainage of the cyst by surgery may be difficult or even impossible.
As it is a pseudocyst, internal drainage কার সাথে কার করা যাবে immediately এটা সম্ভব may have may be dangerous because of possible organ injury. সেজন্য আমরা ওয়েট করি এই সিস্টটাকে ম্যাচিউর হওয়ার সময়, যে এটা নিজে নিজে রেজলিউশন হয়ে যায় নাকি এটা স্টিল সিম্পটোমেটিক থাকে। So thereafter, for cysts greater than 5 cm, treatment is usually recommended over expected value. আমি দেখি যে 2 মাস পরে না সিস্টের সাইজ অনেক বেড়ে গেছে এবং at least 5 cm is cut off mark. In the absence of contraindication, such as serious concomitant disease, তাহলে পেশেন্টের অন্য কোনো কোমরবিডিটি নাই, সিভিয়ার হার্ট ডিজিজ নাই, সিভিয়ার কিডনি ডিজিজ নাই, লাং ডিজিজ নাই, তাহলে আমরা এই 5 cm হলে আমরা সার্জারি দিকে চিন্তা করি। Because most cysts can be promptly eliminated by percutaneous catheter drainage or surgical drainage into the stomach or intestine. Actual কথা হচ্ছে মূল যে আমাদের মোড অফ প্ল্যান, প্রিন্সিপালস অফ প্ল্যান অফ ম্যানেজমেন্ট, এই যে এই কালেকশনটা জমা হয়ে আছে এটা সাম ফর্ম একটা ড্রেনেজের মধ্যে আনতে হবে, যেন একটা ন্যাচারাল ড্রেনেজে এসে এটা জমতে না। তো সেই ড্রেনেজটার জন্য হতে পারে যে পার্কিটিনিয়াস আমি একটা ক্যাথেটার ঢুকে দিলাম, বাইরে বের হয়ে আসছে, কিন্তু এটারও কিছু কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আরেকটা হতে পারে ইন্টারনাল ড্রেনেজ, দ্যাট ইজ মোস্ট অ্যাকসেপ্টেড মোড অফ ট্রিটমেন্ট অর অ্যাকসেপ্টেড প্ল্যান অফ ম্যানেজমেন্ট। ইন্টারনাল ড্রেনেজ করা যায়, এই সিস্টের সাথে অন্য একটা অর্গানের কমিউনিকেশন মোস্টলি দিয়ে একটা, যে যেমন সিস্টো গ্যাস্ট্রোস্টমি, মানে সিস্টের সাথে স্টোমাকের একটা কমিউনিকেশন করে দিয়ে গেলে তাহলে ওই কালেকশনটা যতই এখানে জমা ছিল ওটা বের হয়ে স্টোমাকে আসবে, স্টোমাক দিয়ে গিয়ে এটা এবং আস্তে আস্তে ওখানকার কালেকশনটা কমে যাবে। So this obviates the need for prolonged follow-up with repeated ultrasound or CT scan and avoid the risk, albeit low occupancy. So patients who present with a symptomatic pseudocyst and no history of recent acute pancreatitis may be treated without the 6 to 12 week cyst. Symptomatic এবং weekend pancreatitis এবং cyst wall is tough, mature, 5 cm size. cyst wall এর thickness আমরা মাপতে পারি by CT, যদি এটা 1 to 2 cm হয়, কারণ আমাকে একটার সাথে একটা কি করতে হবে, জোড়া দিতে হবে, যে আমরা একটা কমিউনিকেশন ইন্টারনাল সিস্টগুলো এস্টাবলিশ করতে হবে ওই সিস্টের ওয়াল সাথে, দো ইট ইজ সুডোসিস, কিন্তু এমন ভাবে এটা ফলস সিস্ট করে মানে ওই কন্ট্রিবিউটরি পেরিটোনিয়াম, মেসেন্ট্রি এন্ড আদার অর্গান করে যে এটা একটা ওয়াল তৈরি হবে এবং ওই ওয়ালটা সাফিসিয়েন্টলি ঠিক হতে হবে, তাহলে আমরা একটার সাথে একটা জুড়ে দিতে পারবো। সেটা স্টোমাকের সাথে হতে পারে, সেটা স্মল ইন্টেস্টাইনের সাথে হতে পারে, সেটা ডিউডোনামের সাথে হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য সাইট অফ দ্যাট স্টুডেন্ট। সো এখানে যে কি বলে ইন্টারভেনশনের যে ক্রাইটেরিয়া, একটা হচ্ছে সাইজ, একটা হচ্ছে ম্যাচুরিটি, দ্যাট মিনস ডিউরেশন অফ দ্য সিস্ট, থার্ড হচ্ছে thickness of the cyst wall. So what are the options of operative options? আমরা একটু করে জেনে নিই। ইন্টারনাল ড্রেনেজ, তো ওইখানে তোমার লং কেসে জিজ্ঞেস করে যে তুমি কি ট্রিটমেন্ট করো, স্যার আমি ইন্টারনাল ড্রেনেজ করবো। কি কি উপায় করা যায়? ইন্টারনাল ড্রেনেজ করা যায়, এক্সটার্নাল ড্রেনেজ করা যায়, আর করা যায় এক্সিশন অফ দ্য সিস্ট করা যায়। বাট দ্য মোস্ট প্রিফার্ড ওয়ে হচ্ছে ইন্টারনাল ড্রেনেজ, তার মানে এমন একটা কমিউনিকেশন এস্টাবলিশ করা যেন ওই কালেকশনটা ড্রেন হয়। So the preferred method of treatment is the internal drainage, where the cyst is anastomosed to a Roux-en-Y limb of jejunum, cystadenocarcinoma, to the posterior wall of the stomach, cystadenocarcinoma, because stomach এর পিছনেই তো প্যানক্রিয়াস থাকে, যদি এটা বডিতে থাকে তাহলে সাধারণত আমরা cystadenocarcinoma, আর যদি cyst যদি around large enough, more than 10 cm and low down beyond the stomach, তাহলে আমরা করতে হয় cystadenocarcinoma. So the interior of the cyst should be inspected for the evidence of tumor and biopsy performed as a mind. Cystogastrectomy is preferred for cyst behind and densely adherent to the stomach. স্টোমাকের পিছনে যদি সিস্টটা তৈরি হয় বিশেষ করে বডিতে, তাহলে আমরা cystogastrectomy, and this may be done laparoscopically in the field.
So to accomplish free dependent drainage, Roux-en-Y cystadenostomy provides better drainage of cysts in this other location. So cystadenostomy is indicated for cysts deep within the head of the gland and adjacent to the medial wall of the gland. So following internal drainage, the cyst cavity becomes obliterated within a few weeks. Even after cystogastrectomy, an unrestricted diet can be allowed within a week after surgery. An X-ray taken at this time usually show only small residual cyst cavity, because of continuous drainage. এছাড়া আমরা যদি লং এবং আন্ডার জিএ যদি ইন্ডিকেটেড না হয় পেশেন্ট মরিবান পেশেন্ট থাকে, ক্রিটিক্যালি ইল পেশেন্ট থাকে, তাহলে অন্য যে অপশনস আছে সেটা হচ্ছে এক্সটার্নাল ড্রেনেজ ইজ বেস্ট ফর ক্রিটিক্যালি ইল পেশেন্ট যেগুলোর এএসএ স্কোর হাই থাকে, anesthesia risk আছে, or when the cyst wall has not matured sufficiently for anastomosis to other. তাহলে এক্সটার্নাল ড্রেনেজ করি, একটা হচ্ছে ক্রিটিক্যাল ইল পেশেন্টের, আর একটা হচ্ছে পেশেন্ট সিমটোমেটিক, হয়তো চান্স অফ কমপ্লিকেশন হাই, বাট সিস্ট ওয়ালের সিস্ট সাইজ অতটুকু বড় হয়নি এবং সিস্ট ওয়াল মেচুর, যাতে করে আমরা ইন্টারনাল ড্রেনেজ করতে পারবো অ্যানাস্টোমোসিস। এক্ষেত্রে আমরা এক্সটার্নাল ড্রেনেজ কি করা হয়, একটা লার্জ টিউব ইজ থ্রোন into the cyst lumen and its end is brought out to the abdominal wall, বাইরে বের করে দেওয়া এবং ওই কালেকশন যা ওখানে জমে সবই বাইরে বের হয়ে যায়। So external drainage is complicated in a third of patients by pancreatic fistula that sometimes requires surgical drainage, but on the average flows spontaneously in several months. External drainage এর একটা কমপ্লিকেশন হচ্ছে pancreatic fistula ডেভেলপ হয় এবং সবসময় pancreatic জুস এখান থেকে বের হতে পারে, কিন্তু এটা পরবর্তীকালে সার্জারি লাগতে পারে অথবা এটা নিজে নিজে বন্ধ হয়ে যায়। So the incidence of recurrent pseudocysts is about 4 times greater after external drainage than after drainage in the gut. Recurrence এর একটা চান্স থাকে, সেজন্য এক্সটার্নাল ড্রেনেজ করলে রিকারেন্স চান্স একটু বেশি দেয়, সেজন্য ইন্টারনাল ড্রেনেজটাই মোর অ্যাকসেপ্টেবল। Excision is the definitive treatment, but it is usually confined to the chronic pseudocyst in the tail of the gland. এটা যদি বডিতে থাকে তাহলে পুরো গ্ল্যান্ডটাই নিয়ে আসতে হবে, এক্ষেত্রে তো পেশেন্টের প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি ডেভেলপ হয়, সেজন্য দিস ইজ দ্য নট এ কারেক্ট চয়েস ফর হেড অর বডি অফ দ্য প্যানক্রিয়াস যেখান থেকে pseudocyst ডেভেলপ হয়, কারণ আমরা টেইলের ছোট জায়গা আমরা ডিস্টাল প্যানক্রিয়াটিক শুরু করতে পারি। This approach is recommended especially for cysts that follow trauma, where the head and body of the gland are. Acute pancreatitis তো ইনভলভ করবে অ্যাজ এ হোল পুরো প্যানক্রিয়াস পার্টিকুলার, কিন্তু যদি সিটোসিস ডেভেলপ করে ফলোইং ট্রমা আইদার অ্যাক্সিডেন্টাল অর অ্যাক্সিডেন্টাল, তাহলে এই ক্ষেত্রে এক্সিশন মেথডটা ভালো থাকবে। So most cysts should be drained either externally or internally into the gut, অন্য কোনো অর্গানে না হতে। So non-surgical drainage কি হতে পারে? External drainage can be established, আমরা বলছি percutaneous catheter placed into the cyst under radiographic or ultrasound control for guidance. This is preferred method for infected pseudocysts. And in some centers, it is also used for a majority of uncomplicated pseudocysts as a primary mode of care. এটা ডেডিকেটেড যারা সেন্টার সবসময় হেপাটোবিলিয়ারি ডেডিকেটেড সুপার স্পেশালাইজড সেন্টার আছে সেখানে এগুলো ইউজ, এবং about 2/3 of cysts so treated are permanently eradicated. It may also be useful to shrink a truly huge pseudocyst because it is technically difficult to obtain adequate internal drainage of these lesions into the gut. So chronic external pancreatic fistula is a potential complication of this method. So what is the prognosis? It is also a theoretical one. The recurrence rate for pancreatic pseudocyst is about 10%. And recurrence is more frequent after treatment by external drainage. So your preferred method should be internal one and in the gut. Serious post-operative hemorrhage from the cyst occurs rarely, most often after cystogastrectomy. And in most cases, however, surgical treatment of pseudocyst is uncomplicated and definitely solves the immediate problem.
Many patients later experience chronic pain as a manifestation of underlying chronic pain. So in a nutshell আমরা শেষের দিকেই চলে আসছি অলমোস্ট। আমি যেটা বলতে চাচ্ছি, আমি আজকে মোস্টলি ক্লিনিক্যাল এবং কিছুটা থিওরিটিক্যাল বলার চেষ্টা করলাম। থিওরিটা এখানে ক্লিনিক্যালে লাগবে এই জন্য কিছু কিছু ইনফরমেশন ফর ইউর প্রেজেন্টেশন। তোমার যদি লং কেস থাকে তুমি তুমি ওইখানে প্রেজেন্ট হিস্ট্রি অফ চিফ কমপ্লেক্স হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এন্ড elaboration of history of present illness and some important positive points from general examination, local examination. You come to a diagnosis. This is the pancreatic pseudocyst. How can you confirm? Sir, I like to do some laboratory tests, CBC, leukocytosis, neutrophilic leukocytosis, and most importantly, serum. Next, ultrasonography, but the treatment, but the imaging and method of choice maybe, not maybe, how বলা হচ্ছে CT scan. CT scan কি কি ইনফরমেশন দিতে পারে এটা কিন্তু কমিউনিকেশন ইভেন আল্ট্রাসাউন্ড যেটা স্যার এটা সাইজ কতটুকু এর ওয়াল থিকনেস কত এটা রিলেশন উইথ আদার অর্গান তাতে করে এবং এর মধ্যে কি আছে কিছু সিরাস এবং এটা কোনো ইনফেক্টিভ ম্যাটেরিয়াল আছে এর অ্যাবসেস ফর্মেশন এই কথাবার্তাগুলো এই ইনফরমেশন গুলো আমরা সিটি স্ক্যানে ভালো পাই সেজন্য আমি সিটি স্ক্যান করবো যদি সম্ভব হয় সিটি স্ক্যান করবো দিস ইজ মাই মেথড। তাহলে কনফার্মেশন হয়ে গেল মোস্ট কমন কি হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তার যদি কমপ্লিকেশন থাকলে প্যানক্রিয়াটিক অ্যাবসেস থাকতে পারে, প্যানক্রিয়াটিক ফ্লেগমনও হতে পারে। আর কি হতে পারে নিওপ্লাস্টিক একটা সিস্টাডিনোমা অথবা cystadenocarcinoma। দিস ইজ মাই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এগেন কনফার্মেশন হচ্ছে সিটি স্ক্যান এন্ড আদার। যদি সিউরোসিস্ট হয় অ্যামাইলেজ লেভেল অনেক হাই পাবো, নিওপ্লাজমে এত হাই পাবো। কথা কি ট্রিটমেন্ট করবেন? ট্রিটমেন্ট করবো স্যার এটা ওয়েট এন্ড সি করতে পারি। প্রথমে ওই পেশেন্টের কতদিন গেছে তার উপর ডিপেন্ড করে তোমার ট্রিটমেন্ট অপশনটা বলতে যে আমার ট্রিটমেন্ট অপশনটা হচ্ছে এই। দ্য মোস্ট কমনলি ট্রিটমেন্ট অপশন হচ্ছে স্যার ইন্টারনাল ড্রেনেজ। এটা ডিপেন্ড করে কোন সাইডে আছে। যদি এটা বডিতে থাকে সিস্টোগ্যাস্ট্রোস্টমি অথবা সবচেয়ে মেথড অফ চয়েস হচ্ছে cystadenocarcinoma ফর প্রপার ড্রেনেজ অফ দ্য লিম্ফ। দ্যাটস অল। এখানে আপনার পরীক্ষা শেষ হয়ে যাবে এবং আপনি পাস করবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।